সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব। स्वागतम सुस्वागतम स्वागतम गुरुदेव, स्वागतम सुस्वागतम स्वागतम गुरुदेव, स्वागतम गुरुदेव। हरि बोलो मोनामा, हरि बोलो हरि बोलो हरि बोलो हरि बोलो मोन आमार, हरि बोलो मोहन आमार। जय जय हरि जय कृष्ण दास, जय श्री वैष्णव दास, जय गौरी दास। हरि बोलो हरि बोलो हरि बोलो हरि बोलो मोन आमार, हरि बोलो मोहन आमार। जय श्री स्वरूप दास पंच सहदास, पतित पावन हेतु हইলে अवतार। हरि बोलो हरि बोलो हरि बोलो मोन आमार, हरि बोलो मोहन आमार। जय जय गुरु जय हीरा, जय श्री गोलक चंद्र, जय शिलोचन। हरि बोलो हरि बोलो हरि बोलो मोहन आमार, हरि बोलो मोहन आमार। जय जय दशरथ जय मृत्युंजय, जय जय महानंद प्रेमानंदमय। हरि बोलो हरि बोलो मोन आमार, हरि बोलो मोहन आमार। जय जय दशरथ जय मृत्युंजय, जय जय महानंद प्रेमानंदमय। हरि बोलो मोन आमार, हरि बोलो मोहन आमार। जय ना
বিরাট জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে করো আত্মসাৎ হরি বলো হরি বলো হরি বলো হরি বলো মোহন আমার হরি বলো হরি বলো মোহন আমার হরি বলো হরি বলো হরি বলো হরি বলো মোহন আমার 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 হরি হরি বল হরি বল। সর্বপ্রথমে পিতা মাতা গুরুদেব আরাধ্য দেবতা পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জগৎ জননী শান্তি মাতা পতিত পাবন যুগনায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আদ্যা শক্তি মহামায় সত্যভামা ঠাকুর রানী দেবীর রাঙাচরণে উপস্থিত আসরে সকল ভক্তমণ্ডলী, সকল মাতা পিতা, সকল গুরু গোসাই, বিদগ্ধ পণ্ডিতগণ, অস্থাবর স্থাবর যে যেখানে যেভাবে আছে সকল মহামানবদের যুগল চরণে জানাই আমার প্রণতি। যাই হোক, গতকাল আমরা একটু সকালে সকালে শুরু করেছি, আজ একটু বিলম্ব হয়ে গেছে, আপনারা ধৈর্য ধরবেন। আজ আপনাদের মাঝে কলকাতা থেকে কীর্তিবাস গোসাই আসছেন, তারাদের স্বাগত করব। আমাদের পরম পূজ্য মাতা পিতা শান্তি হরি তিনি আসছেন, আমরা ঠাকুরকে স্বাগত করে বরণ করে নেব এবং সকলের জন্য প্রসাদ তৈরি করা হয়েছে, সকলে প্রসাদ একসঙ্গে পাব। জয় হরি বল। গতকালকের প্রসঙ্গ ছিল প্রেম। ঠাকুরকে কেমন করে ভালোবাসতে হয়, ঠাকুর কেমন ভালোবাসা পেলে খুশি হন, আমরা কাল শ্রবণ করেছি। কিন্তু ভক্তদের উপর কিভাবে ঠাকুরের কৃপা হয়েছিল, এই হরিনামের দাহিকা শক্তি কতটুকু এবং এই হরিনামে কি কি উপকার হয়, ভবব্যাধি দূর হয় যদি আমরা নাম ঔষধি পান করতে পারি। তৎসঙ্গে আমাদের ছোট ছোট যে সাধারণ অসুখ, এটাও হরিনামের গুণে সেরে যায়। মতুয়া মানে কি? মতুয়া মানে কি আমাদের জানতে হবে। অনেকে আমরা ভাবি মতুয়া মানে হরিচাঁদের ভক্ত যারা, তারাই মতুয়া, কিন্তু না। হরিচাঁদের ভক্ত যারা শুধু তারাই মতুয়া না,
যারা কৃষ্ণকে ভালোবাসেন, যারা পুরুষোত্তম রামকে ভালোবাসেন, যারা শিব, কালী, দুর্গা, সরস্বতী, গণেশ ৩৩ কোটি দেবী দেবতাকে ভালোবাসেন, সকলেই আমরা মতুয়া। কিন্তু মতুয়ার শব্দের অর্থ আমরা অনেকেই জানি না। আমাদের জেনে নিতে হবে মতুয়া শব্দের অর্থ কি। মতুয়া শব্দের অর্থ নামে প্রেমে মাতোয়ারা। নামে প্রেমে যে মাতোয়ারা তাকেই মতুয়া বলা হবে। তবে আমরা যেই নামে আশ্রিত হয়েছি, যে ঠাকুরকে ভালোবেসেছি, সেই নামে যদি মত্ত হতে পারি, মাতোয়ারা হতে পারি, তবেই আমি মতুয়া। যে কৃষ্ণ নামে মত্ত, সেই কৃষ্ণ নামের মতুয়া। যে হরি নামে মত্ত, সে হরি নামের মতুয়া। যে শিব, কালী, দুর্গা নামে মত্ত আছেন, সেই নামের মতুয়া। মতুয়া অর্থাৎ মুক্তি। যদি নামে প্রেমে মত্ত হতে পারি, ঈশ্বর কৃপা করবেন, বারবার ধরাধামে আমাদের যোনি ভ্রমণ করতে হবে না, এত কষ্ট করতে হবে না। তাই মতুয়া সকলকেই হতে হবে। আমরা অনেকে কৃষ্ণকে ভালোবাসি না। যদি কেউ আমরা কৃষ্ণকে ভালোবাসি, তাহলে রামকে ভালোবাসি না। যদি কেউ রামকে ভালোবাসি, তো হরিচাঁদকে ভালোবাসি না। কিন্তু ঠাকুর বলেছেন, যখন যখন ধর্মের উপর অন্যায় অত্যাচার বেড়ে যায়, আমি তখন তখন ধরা ধামে এই ধর্মকে রক্ষা করতে আর জীবকে কল্যাণ করতে আমি লীলার মাধ্যম দিয়ে যুগে যুগে এসে থাকি। যদি এই কথা শাস্ত্রের কথা হয়, তাহলে আপনি আর আমি নিশ্চয়ই ভুল করছি। এই ভুলটা যেন আমরা আর না করি, আমাদের জেনে নিতে হবে। ভগবানে কোনোদিন লড়াই হয়নি, লড়াই হয়েছে আমাদের ভিতরে। কেন? স্বার্থের লড়াই। আমাদের ভালোবাসার ভিতরে স্বার্থ আছে। যেখানে ভালোবাসায় স্বার্থ থাকে না, সেটা নিষ্কাম প্রেম বলে। আমরা যখন নিষ্কামী হব, তখন দেখব জগৎ ময় দয়াল শ্রীহরি। জগৎ পিতা একজনই, জগৎ পিতা দ্বিতীয় কেউ নয়। তিনি যুগে যুগে মানব রূপে এসেছেন। তিনি যুগে যুগে মানব রূপে এসেছেন এই ধরাধামে জীবের কল্যাণের জন্য। আপনাদের এবং আমাদের সকলের কল্যাণের জন্য তিনি অবতীর্ণ হন ধরাধামে। তেমনি যেমন করে ত্রেতা যুগে রাম এসেছিল, দ্বাপর যুগে অনাদির আদি গোবিন্দ এসেছিলেন, আর গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন কলিযুগে, এবং শেষে এলেন পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তাহলে আমরা যেন কাউকে নিন্দা অশ্রদ্ধা যেন না করি, খুব সাবধান হতে হবে। আমরা কৃষ্ণ ঠাকুরের যদি কোনো অনুষ্ঠান হয়, আমরা সেখানে নিশ্চয়ই যাব। সেখানে গিয়ে
আমরা প্রণাম করে বলবো, হে সচ্চিদানন্দ বিগ্রহ, হে কৃষ্ণ, তুমি আমাকে কৃপা করো। হরির যুগল চরণ পাই। যে কৃষ্ণ ভক্ত সে হরি ঠাকুরের অনুষ্ঠানে গিয়ে ঠাকুরের কাছে বলবে, হে পরম পিতা দয়াল শ্রীহরি, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যেদিন এই ভবলীলা সাঙ্গ করব সেদিনই যেন আমার গোবিন্দের চরণ পাই। আমরা এইভাবে যদি একে অপরকে বুঝতে পারি, ঠাকুরকে চিনতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের চলার পথ সুগম হবে, অন্তিমে ঠাকুরের শ্রীচরণ লাভ করতে পারব। আর একটা জিনিস সাধন ভজন আমাদের জেনে নিতে হবে। সাধন ভজনের প্রথম স্টেপটা কি? সাধন ভজন যদি করতে হয়, ঈশ্বরের গুণগান যদি করতে হয়, অন্তরে যদি ভক্তি জাগাতে হয়, তাহলে আমরা সাধু গুরু বৈষ্ণব গুরুজন মাতা পিতাদের প্রণাম করা অভ্যাস করব। কারণ তাদের আশীর্বাদের ফলে দয়াল হরির কৃপা পেলেও পেতে পারি। তাই ভবপারের সম্বল হিসাবে এই গুরু গোসাই মাতা পিতা গুরুজনদের আশীর্বাদ আমার জীবন চলার পথ সুগম করবেন, দয়ালের কৃপাও হবে। তাই প্রণাম করা আমরা অভ্যাস করে নেব। জানেন, আমরা এই হরি ঠাকুরকে কেন পূজা করব? আমাদের তো ভগবান আছেন, রামচন্দ্র আছেন আমাদের ভগবান। তিনি তো মর্যাদা পুরুষ ছিলেন, তিনি তো রাম রাজ্য গঠন করে গেছেন। আবার ভগবানের কি প্রয়োজন? না না, তিনি সত্যি রাম রাজ্য করেছেন। মাতা পিতা ভগ্নী ভ্রাতা আত্মীয় স্বজন কে নিয়ে কিভাবে আমরা একসঙ্গে থাকতে পারি, সেই শিক্ষা তিনি দিয়ে গেছেন। তিনি দুঃখ কষ্ট সহ্য করেছেন। তিনি এই ভক্তদের জন্য সত্য পালন করার জন্য তিনি 14 বছর বনবাস গিয়েছিলেন, আমরা সকলেই জানি। এবং নিজের স্ত্রী মা সীতাকে তিনি অজ্ঞাতবাস দিয়েছিলেন, আমরা সকলে জানি। কিন্তু আমাদের এখনো ভাই ভাইতে লড়াই প্রত্যেক পরিবারে। রাম এসেছিলেন, কিন্তু রামের কথা, রামের যে আচরণ, রামের যে লীলা আমরা এখনো কেউ ধারণ করতে পারিনি, সেটা পালন করতে পারছি না। কিন্তু করতে হবে। রাম কি শিক্ষা দিয়ে গেছেন? শ্রীকৃষ্ণ এসে প্রেম শিখিয়ে গেছেন, কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় প্রেম দিয়ে গেছেন। সে রাধাকে প্রেমের গুরু হিসাবে মেনেছেন। আমরা ঠিক সেইভাবে, যেমন রাধা কৃষ্ণকে ভালোবেসেছিলেন, এখানে রাধাকে কৃষ্ণকে, রাধা হলো আমি, কৃষ্ণ তো কৃষ্ণ গোবিন্দ তিনি। আমি যেন ওই রাধার মতো আমি যেন কৃষ্ণকে ভালোবাসতে পারি। প্রেম শিখিয়ে গেছেন। কিন্তু কি হয়েছে, যখন শ্রীকৃষ্ণের লীলা সাঙ্গ করেছেন না, কিছু বছর পরে আবার সমাজে কিন্তু হিংসা
বিদ্রোহ সব শুরু হয়ে গেছে। এক জাতি, চারটি বর্ণ আছে, তার থেকে নিকৃষ্টতম বর্ণ হিসাবে কিছু সমাজের উচ্চ বর্ণের লোক মেনে নিয়েছিলেন। তারা নির্যাতিত, নিষ্পেষিত, পতিত, দলিত জাতি হিসাবে পরিগণিত হতেন। তাদের উদ্ধারের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন নাম নিয়ে, আমরা কাল শুনেছি। আবার হরিচাঁদ এলেন কেন? তিনি বৈষ্ণব হতে পরম বৈষ্ণব করবেন বলে। জানেন এই পরম বৈষ্ণবের লক্ষণ কি? হরি ধ্যান, হরি জ্ঞান, হরি নাম সার, হরি নামে মাতোয়ারা, মতুয়া নাম যার। যে সকল সময় হরি চিন্তা করবে, হরি নাম করবে, হরি ধ্যান করবে, হরি ছাড়া সে কিছু জানবে না। তাই পতিত জাতিকে উদ্ধার করে এই জীবের ভিতরে আবার এই তিন যুগের সার অংশ প্রেম, ভক্তি, নিষ্ঠা, সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা দিতে তিনি এসেছিলেন। এবং এই পতিত জাতির পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না সেদিন। এই পতিত জাতি ত্রাহি ত্রাহি রূপে ডেকেছিলেন ঠাকুরকে। ঠাকুর তোমার কবে কৃপা হবে? তাই রামকান্ত ঠাকুর হরিচাঁদ ঠাকুরকে আনয়ন করেছিলেন। তিনি বাসুদেবকে বলেছিলেন, এইবার তুমি আসো ধরাধামে, এই জীবকে রক্ষা করো, উদ্ধার করো। তাই তিনি এসে এই পতিত জাতিকে উদ্ধার করেছে। আর করেছে বলে আজ আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছি, শিক্ষা অর্জন করতে পেরেছি। আজ যেই জায়গাটায় আপনারা পৌঁছেছেন, যেই জায়গাটা আমি বসে আছি, এটা নিশ্চয়ই হরি গুরুচাঁদ ঠাকুরের অবদান। যদি আমাদের ঘরের ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করতে পারছে, আমাদের পূর্বপুরুষের কোনো অবদান নয়, এটা আমার হরি গুরুচাঁদের অবদান। আমরা বিভিন্ন ভগবানের সাধন ভজন করতে পারি, কিন্তু ঠাকুরকেও আমাদের মেনে নিতে হবে, না হলে শিক্ষার উজ্জ্বল হবে না। এই মা লক্ষ্মীকে আমি শ্রদ্ধা করি, প্রণাম করি। মা সরস্বতীকে আমি অনেক শ্রদ্ধা ভক্ত নমন করি, কিন্তু জানেন এই পতিত জাতির পাশে সেদিন মা লক্ষ্মী ছিল না। সরস্বতীও কৃপা করেনি। অর্থহীন অবস্থায় দিন দরিদ্র হিসাবে দিন যাপন করতেন এই পতিত জাতি। ছোঁয়াছুত, বিভিন্ন রকম রোগ এই সমাজে সকলের মাঝে যেন ছুঁয়ে গেছে, কেউ কাউকে স্পর্শ করছে না। এই পতিত জাতিকে পূজা করার অধিকার দেওয়া হতো না, স্কুলে যাওয়ার অধিকার দেওয়া হতো না। আজ আপনারা হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করছেন, নাম যজ্ঞ মহোৎসবে যাচ্ছেন, ভাগবত কথা অনুষ্ঠানে যাচ্ছেন, এই অধিকার আমাদের ছিল না। পেয়েছি এই হরি গুরুচাঁদ ঠাকুরের করুণাতে, তাদের কৃপায়। তাই আমাদের প্রত্যেক ঘরে এই পতিতের ভগবান হরি গুরুচাঁদের অন্তত একটা করে ফটো ছবি রাখা উচিত। আমরা সব ভগবানকে শ্রদ্ধা করব, ভক্তি করব, কেননা এই জীবকে শিক্ষা দেওয়ার জন্য যখন যেই যুগে যেমন পরিস্থিতি প্রয়োজন ছিল, তখন সেই রূপে এসে এই জীবকে উদ্ধার করেছেন।
লীলার মাধ্যম দিয়ে শিক্ষা দিয়ে গেছেন। তাই আমরা হরি ঠাকুরকে শ্রদ্ধা করব, সঙ্গে রাম কৃষ্ণ গৌর হরি নিতাই সবাইকে আমরা শ্রদ্ধা ভক্তি করব। দুদিন যাবত আপনারা অনেক পাগলের কথা শুনেছেন, যেমন হীরামন পাগল, যেমন গোলক পাগল, বদন চাঁদ, আর একজনের কথা বলা হয়নি, জবন হরিদাস। এই জবন হরিদাস, আমি এই চার পাগলের কথা সংক্ষিপ্ত ভাবে আমি কিঞ্চিত বর্ণনা করছি। বুঝে নিতে হবে এই পাগলদের জীবনে কেমন, তারা কিভাবে হরিভক্ত হয়েছিলেন। আমাদেরও ভক্ত হতে হবে, আমাদের মুক্তি পেতে হবে। আমরা সকলে 84 লক্ষ জনি ভ্রমণ করে এসেছি মুক্তি পাওয়ার জন্য। সংসারের সুখ শান্তি শুধু গ্রহণ করার জন্য নয়, আমাদের যেন মুক্তি পেতে পারি, আমাদের যেন হরি গুরু চাঁদ আমাদের ইষ্ট দেবতা যেন আমাদের কৃপা করেন। এই গোলক চাঁদ, এই গোলকের নাম ছিলেন গোলক কীর্তনিয়া। গোলক কীর্তনিয়া, এই গোলক কীর্তনিয়ার বাড়ি ছিল নারকেল বাড়ি। কোথায় বলো? নারকেল বাড়ি। এই নারকেল বাড়ি গোলক, তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন, তাই তানাকে গোলক গোস্বামী বলা হতো। কিন্তু একদিন হঠাৎ একদিন তার গলা ফুলে গেল, গলা ব্যথা হয়েছে প্রচন্ড, গলা ব্যথা সারছে না। ডাক্তার দেখিয়েছেন, ওঝা বৈদ্য দেখিয়েছেন, কিন্তু এই গোলকের এই গলা ফোলা, গলা ব্যথা সারছে না। নিরাশ হয়ে গেলেন। ডাক্তার বলে দিচ্ছেন যে এর গলা আর ঠিক হবে না, যে কয়দিন বাঁচবে যা খেতে চায় একে তোমরা তাই খাইয়ে দাও। কিন্তু গলায় ব্যথা এমন এত প্রচন্ড ভাবে ভুলেছে, এত প্রচন্ড ভাবে ভুলেছে, তিনি জলটুকেও ভিতরে নিতে পারছেন না। নিরাশ হয়ে পড়েছেন পুরো পরিবারটা। এক ভক্ত এসে বলছেন, কৃষ্ণচন্দ্র, এই কৃষ্ণচন্দ্র কে? কৃষ্ণচন্দ্র ছিলেন গোলক গোস্বামীর দাদা। তাই তার দাদাকে বলছেন, গ্রামের এক ভদ্রলোক, তিনি বলছেন, কৃষ্ণচন্দ্র, তুমি তো অনেক কাজ করলে, অনেক ডাক্তার দেখিয়েছো, ভাইয়ের জন্য তো তুমি অনেক প্রচেষ্টা করেছো, তোমার ভাই ঠিক হলো না, আমার কথা নিবে? আমাদের পাশে একটা গ্রামে এক কবিরাজ আছে, সেই কবিরাজের নাম হরি কবিরাজ। তিনি হরি নামের দোহাই দিয়ে অনেক রোগ সেরে দেন। তুমি শেষবারের মতো আমার কথা শুনে ওই হরি কবিরাজের কাছে যাবে? বলছে, হ্যাঁ, আমি নিশ্চয়ই যাব, আমার ভাইয়ের মুক্তির জন্য, আমার ভাইয়ের রোগের উপশমের জন্য আমি নিশ্চয়ই কবিরাজের কাছে যাব। তাই রামদিয়ার উপর দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, হঠাৎ একজনের সঙ্গে দেখা হয়ে গেছে। বলছে, তুমি কোথায় যাচ্ছ দাদা? বলছে, আমি যাচ্ছি হরি কবিরাজের কাছে। বলছে, আমি এইমাত্র
আড়কান্দিতে দেখে এসেছি। আড়কান্দি একটা গ্রাম, ওই গ্রামে এক বাড়িতে এই কবিরাজ বসে আছে, আমি দেখে এসেছি। তুমি গেলেই তার দেখা পাবে। তুমি গেলেই তার দেখা পাবে। আজ কৃষ্ণচন্দ্র কি করলেন? ওই কবিরাজের কাছে গিয়ে কৃষ্ণচন্দ্র কবিরাজের কাছে গিয়ে বললেন, কবিরাজ মশাই আমার প্রণাম গ্রহণ করবেন। বলছে তুমি কি জন্য এসেছো? বলছে কবিরাজ মশাই এই ধরাধামে তো আমার কেহ নাই, আমার ভাই ছাড়া। আমার ভাই আজ মৃত্যু শয্যায়। অনেক ডাক্তার, কবিরাজ, ওঝা, বৈদ্য দেখিয়েছি, কিন্তু ঠিক হচ্ছে না। তাই আপনার কাছে এসেছি অনেক আশা নিয়ে। আপনি করুণা করে, দয়া করে আপনি একটু আমার ভাইকে দেখতে যাবেন। বলছে কেন? তোমার ভাই এমন কি ব্যাধি হয়েছে? বলছে গলায় তার ফুলে গিয়ে সে কিছু খেতে পারছে না, প্রচন্ড ব্যথা হচ্ছে, জলটুকু নিতে পারছে না। কি রোগ? ডাক্তারও সে যাঞ্চ করে, পরীক্ষা নিরীক্ষা করে সে রোগ ধরতে পারছে না, তার মৃত্যু হয়ে যাবে, ডাক্তার ঘোষণা করে দিয়েছেন। বলছে আমার কাছে তো সময় নেই, তুমি আমাকে নিতে এসেছো তো এক কাজ করো, তুমি আমাকে সঠিক করে বলো তোমার ভাইয়ের কোন পাশে ব্যথা। আজ কৃষ্ণচন্দ্র বলছেন যে আমার ভাইয়ের এই বাম পাশে ব্যথা। তো বলছে ঠিক আছে। তাই হরিনাম হরিচাঁদ ঠাকুরের দোহাই দিলেন এবং হরিবল হরিবল করে নিজের গলা তিনি ঝাড়িয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পরে কৃষ্ণচন্দ্রকে বলছে তুমি বাড়ি ফিরে যাও, তোমার ভাই ঘরে গিয়ে দেখো তোমার ভাই সুস্থ হয়ে গেছে। বলছে না না, আমি তোমাকে না নিয়ে যাব না। অনেক ডাক্তার তারা কিছু করতে পারেনি, আর তুমি আমাকে বলছো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমার মন সারছে না, তোমার যেতে হবে আমার সঙ্গে। কিন্তু ওই হরি কবিরাজ আর যাবেন না বলে দিলেন। যখন যাবেন না বলেছেন তখন তিনি মুখ শুকিয়ে, মুখ অন্ধকার করে নিরাশ হয়ে ঘরে ফিরে এলেন। কবিরাজকে আনতে পারলেন না। তাই মনে অনেক ব্যথা কষ্ট, যে আমার ভাইকে মনে হয় আমি চিরদিনের মতো হারিয়ে দেব। তাই তিনি বারান্দায় বসে খুঁটিতে হেলান দিয়ে চিন্তা করছেন, গভীর চিন্তায় মগ্ন। তার স্ত্রী এসে বলছে, কি গো তুমি এখানে বসে আছো কেন? তুমি তোমার ভাইয়ের কাছে গিয়ে বসো, যতক্ষণ আছে তুমি ততক্ষণ ভাইয়ের সঙ্গে থাকো। দেখো তোমার মনটাও ভালো লাগবে, এবং ভাইয়ের যদি কোনো শেষ ইচ্ছা, শেষ কোনো কথা থাকে তুমি জানতে পারবে, বুঝতে পারবে। বলছেন না রে, না আমার আর ভাইয়ের সামনে যেতে ইচ্ছা নেই। সেই ছোট হতে
কত কষ্ট করে আমরা দুই ভাই বড় হয়েছি। একটা জামা দুই ভাই ভাগ করে পরতাম। আমি কিছু খাবার পেলে আমি ঘরে নিয়ে এসে ওই দুই ভাই একসঙ্গে বসে খেতাম। আজ সেই ভাই কিনা আমাকে ছেড়ে চলে যাবে। এর থেকে যদি আমার মৃত্যু হতো, আমি হাসি মুখে মৃত্যুবরণ করতাম। আমি ভাই এই অবস্থা আর দেখতে পারছি না। বলছি তবুও তুমি তার বড় ভাই, আর বড় ভাই হিসাবে তোমার তার পাশে থাকা দরকার। বলছি ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি যাচ্ছি। তাই তিনি ভাইয়ের কাছে গিয়ে বসলেন। বসা মাত্র আজ গোলক পাগল কি করছেন, গোলক ডেকে ডেকে বলছে, দাদা গো, ও দাদা, তুমি কবিরাজের কাছে গেছিলে না? বলছে হ্যাঁ। তুমি কবিরাজকে এনেছো? বলছে না রে ভাই, আমি তোর জন্য কবিরাজ আনতে পারিনি। কিন্তু তুমি জানো দাদা, তুমি একটু আমার গলায় হাত বুলিয়ে দাও, দেখো আমার সেই গলা ফোলা, গলা ব্যথা একদম সেরে গেছে, আমি একদম ঠিক হয়ে গেছি। আজ কৃষ্ণচন্দ্র অবাক হয়ে গেলেন। অবাক হয়ে বলছেন কি করে? বলছে তুমি কার কাছে গিয়েছিলে এবং কি কি হয়েছিল এই কথা আমাকে একটু বিস্তার করে বলবে। বলছে হ্যাঁ রে ভাই, আমি কবিরাজের কোনো কথা বিশ্বাস করি নাই, কিন্তু এখন দেখছি তিনি যে সব কথা বলছিলেন সব কথাই সত্য হতে চলছে। তিনি হরি নাম দিয়ে তার গলা ঝেড়ে দিলেন আর আমাকে বললেন তোর ভাই ঠিক হয়ে গেছে। কিন্তু সত্যি সত্যি ভাই, আমি বড় খুশি, আমি ওই কবিরাজের কাছে আবার যাব। বলছে না দাদা, তোমার যেতে হবে না। কিন্তু জানো দাদা, এই কবিরাজ শুধু হরি নাম দিয়ে আমার এই রোগ সেই দূর থেকে তিনি ছেড়ে দিয়েছেন। আমার মন ব্যাকুল হয়ে গেছে, যার নামের গুণ এত প্রখর, এই মানুষটি কেমন আমাকে একটু দেখাবে দাদা। এই হরিকে, এই হরিচাঁদকে, তিনি কোথায় থাকেন? কৃষ্ণচন্দ্র বলছেন এই হরি নাকি ওড়াকান্দিতে থাকে। বলছে দাদা, তুমি কি আমাকে ওড়াকান্দি নিয়ে যাবে? বলছে ঠিক আছে ভাই, তোর যখন মনে চাইছে ওড়াকান্দি যেতে, আমি নিশ্চয়ই তোকে ওড়াকান্দি নিয়ে যাব। পরের দিন কি করছে, নৌকাতে শুয়ে দিয়ে ওই ওড়াকান্দির দিকে রওনা হয়েছে। আর ওড়াকান্দি গিয়ে ঠাকুরের চরণে তিনি ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন এবং চরণ ধরে আর চরণ ছাড়লেন না। ঠাকুর বলছেন, গোলক, ওরে গোলক, শেষে তুই আমার কাছে এলি তো। আমি তোদের জন্য যুগ যুগ ধরে এমনি করে অপেক্ষা করে থাকি। আরে তোর যে রোগ হয়েছে, আমি ছাড়া এই জগতে কার সাধ্য সেই রোগ সারে? ওরে তোরা তো কেউ বুঝিস না। যখন আমার ভক্তের প্রয়োজন হয়, আমি এমনি করে আমার কাছে টেনে আনি।
তোর তো ভবব্যাধি হয়েছিল, তবে যখন এসেছিস, যখন ধরেছিস, তবে ধর, আর ধরে মরার মতো মরিস। ঠাকুর বললেন, কৃষ্ণচন্দ্র তুমি বাড়ি ফিরে যাও, গোলক আর তোমাদের বাড়ি ফিরে যাবে না। গোলক তো মরে গেছে, ডাক্তার তো বলে দিয়েছিল গোলক আর বাঁচবে না। গোলক এখানে এসেছে, যেখানে তার জায়গা, ঠিক জায়গায় এসে পৌঁছে গেছে। তাই তারা সকলে বাড়ি ফিরে গেলেন। গোলক ওই ঠাকুরের সেবা করতেন। ঠাকুরের কি প্রয়োজন সেই সব জিনিস জুগিয়ে দিতেন, আর ঘরে ফিরে গেলেন না। একদিন বললেন, ঠাকুর সবাই তো সব কিছু করে, আমাকে তো কিছু করার কথা বলেন না, আমি কি কর্ম করব, কি কর্ম করে আমি চলবো? ঠাকুর বলছেন, গোলক তোকে আমি একটা কাজ দেব, পারবি তো? তুই জয় হরি বল, গৌর হরি বল করে হুঙ্কার ছাড়বি, আর ওই হুঙ্কার যত দূর যাবে তত দূর রোগ শোক ত্রিতাপ যন্ত্রণা, কোনো পোকা মাকড়, কোনো দূষিত হাওয়া বাতাস কিছু থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। আর এই গোলক পাগলের ধ্বনিতে কলেরা পর্যন্ত ঠিক হয়ে যেত। যেই গ্রামে গোলক যেত না, সেই গ্রামে কোনো কলেরা রোগ আর প্রবেশ করতে পারত না। যদি গ্রামে কলেরা লাগতো, ওই গ্রাম পরিষ্কার হয়ে যেত, সবাই মারা যেত। কিন্তু সবাই জানতো, যদি আমরা ওই গোলক পাগলকে আনতে পারি, আমাদের গ্রাম রক্ষা পাবে। যদি কারোর ধান খেতে পোকা লাগতো, ওই গোলককে নিয়ে যেত, গোলক ধ্বনি দিলে ওই ক্ষেতের পোকা মাকড় মরে যেত। এইভাবে গোলক হরি ঠাকুরের সেবা করতেন। হীরামনের কথা, রাউত খামার হীরামনের কথা একটু বলবো। হীরামন ছিলেন লাঠিয়াল, একজন নবযুবক। 6 ফুট 6.5 ফুট তার হাইট। তার হাতে একটা মস্ত বড় লাঠি থাকতো। সে লাঠিয়াল, 10 গ্রামের লোক তাকে দেখে ভয় পেত। তার কাকা চৈতন্যবালা 10 গ্রামের মাতুব্বর ছিলেন। একদিন চৈতন্যবালার ক্ষেতে কাজ করে ঘরে ফিরছিলেন মল্লকান্দির উপর দিয়ে। মল্লকান্দি মৃত্যুঞ্জয় বিশ্বাসের বাড়িতে মহোৎসব হচ্ছিল। হরি ঠাকুর সেদিন মৃত্যুঞ্জয়ের বাড়িতে উপস্থিত ছিলেন। এই পুরুষ নারী সকলে মিলে হরিনাম কীর্তনে মাতোয়ারা হয়ে গেছিলেন। এই হরি ধ্বনি কেন করছেন, তারা লম্ফ জম্প কেন করছেন, তাদেরকে দমন করার জন্য, হরি ঠাকুরকে মারবার জন্য এই হীরামন দল বল নিয়ে, লাঠি নিয়ে ওই মৃত্যুঞ্জয়ের বাড়িতে গিয়েছিলেন, যাতে এই গ্রামে আর কোনোদিন এই হরিনাম না হয়। আজ লাঠি পেটা করে তবেই ছাড়বো, হীরামন প্রতিজ্ঞা করলেন। এই গ্রামে কারোর আশা চলবে না, হরিনাম করা চলবে না। আজ লাঠি পেটা করবে বলে দল বল নিয়ে যখন ঢুকেছে ওই বাড়িতে, দেখছেন একটা কাপড় পরা, চুল লম্বা কে যেন বসে আছে। তার দিকে তাকিয়ে
তার দেহ কেন যেন অবশ হয়ে পড়ছে। তাকে মারার চিন্তা আর তার মাথায় আসছে না। ধীরে ধীরে ঠাকুরের সম্মুখে গেলেন, সম্মুখে গিয়ে দাঁড়ালেন। বলছে, কে তুমি, এখানে কেন এসছো? ঠাকুর বলছে, হিরে, ও হিরে, তুই এসেছিস? বলছে, কে তুমি, আমার নাম জানলে কি করে? বলছে, হিরে, তুই আমাকে চিনলি না? বলছে, না, আমি তোমাকে চিনি না। বলছে, তুই আমাকে চিনিস না? চিনিস না? মনে করে দেখ। সেই সময় ঠাকুর তাকে তার রূপ দেখিয়েছিলেন। কোন রূপ? ত্রেতা যুগে মর্যাদা পুরুষ রাম রূপ দেখিয়েছিলেন। ত্রেতা যুগে এই রামের ভক্ত হনুমান, সে বর্তমান যুগে হীরামন। তাই হীরামনকে রাম রূপ দেখিয়ে তাকে সজ্ঞানে এনেছিলেন এবং হীরামন ভগবানকে চিনে তিনি হরি নামে উন্মাদ হয়ে পড়েছিলেন। সে হরি নাম ছাড়া আর কিছু ভাবতে, চিন্তা করতে, কর্ম করতে আর কিছু ভালোবাসতো না। সে শুধু হরিনাম হরিনাম করত। তাকে ঠিক করার জন্য চৈতন্যবালা তিনি বলছেন যে হীরাকে ভূতে পেয়েছে। তাই একদিন কালাচাঁদ ফকিরকে নিয়ে এসেছিলেন তার ভূত ছাড়াবার জন্য। ঝাঁটা নিয়ে এলেন, নিম পাতা নিয়ে এলেন, পচা ডিম নিয়ে এলেন, চপ্পল নিয়ে এলেন, কত কিছু এনে তাকে ঝাড়ি করে দেখলেন তার হরিনামের ভূত আর যাচ্ছে না। কালাচাঁদ বলছে, একে মস্ত বড় ভূতে ধরেছে, এইভাবে যাবে না। 21টা খেজুর গাছের কাঁটা আনতে হবে। তাই 21টা খেজুর গাছের কাঁটা আনলো। বলছে, হারামের মাংস দরকার। হারামের মাংস এনে দিল। বলছে, একটা বেকি দাও দরকার। একটি বেকি দা এনে দিল। হীরামনের প্রত্যেকটি নখের ভিতরে ওই খেজুরের কাঁটা প্রবেশ করিয়ে দিলেন। যন্ত্রণায় হরিবোল হরিবোল করে উঠলেন। হরিবোল হরিবোল। কিন্তু যত হরিনাম করছে তার আর যন্ত্রণা লাগছে না। এদিকে কালাচাঁদ ফকির বলছে, বালামশাই, চৈতন্যবালাকে বলছে, বালামশাই, তোমার হীরামনকে যেমন তেমন ভূতে পাইনি, দেখছো না আমি ওই খেজুর গাছের অত বড় কাঁটা আমি প্রবেশ করিয়ে দিচ্ছি আঙ্গুলের ভিতরে, কিন্তু তার একটু মাত্র নড়চড় নাই। তিনি ব্যথায় বিলকুল যন্ত্রণায় কাঁপছে না, চিৎকার করছে না। একে অনেক বড় ভূতে ধরেছে। তখন কি করলে? দৃষ্টি ভূতে আরে ভূতে পেলো যাহারে, কি অদ্ভুত সেই ভূতের দৃষ্টি রে।
পঞ্চভূতের দফাসারে হারে কর মশারে হরি সাহা দৃষ্টিভূতে হরে ওরে ভূতে পেলো যারে নাই তাহার গুরুজনার ভয় কখন পলবাক কখন হাসে কখন কাঁদে কখন ধুলায় গড়ি যায় কখন বিরাজারে হুঙ্কার ছড়ে অনেক কখন করুণ সবে রদন করে কত রোদন করে হরি সাত দৃষ্টিভূতে ভূতে পেলো যারে সে রোগের রোগী হীরাম গোলক সাপ মৃত্যুঞ্জয় লোচন যার হয়েছে দৃষ্টি রোগ সে আর সে বারণ মানে কখন বলে গোসাই তার সে দৃষ্টি রোগ অসীমিত ঘটল না রে হারে ঘটল না রে হরি সাত দৃষ্টিভূতে হে ভূতে পেলো যারে হরি সাত দৃষ্টিভূতে ভূতে পেলো যারে হরি ওই হীরামণির পিঠে ছেক দিচ্ছেন এই জ্যান্ত মানুষের
দেহে যদি লোহা পড়িয়ে যদি ছেক দেওয়া হয় কেমন লাগে? আর বেকি দাও, লম্বা দাও, সেটা লাল করে নিয়ে ওই হীরামনের পিঠে বারংবার করে ছেক দিচ্ছেন। যখন ছেক দিচ্ছেন, জয় হরি বলে, গৌর হরি বলে করে ধ্বনি ছাড়ছেন। হরি বল, হরি বল। এবার আকাশবাণী হলো। আকাশবাণী বলছে, হিরে হিরে রে, আমি আর সইতে পারছি না রে হিরে, আমি আর সইতে পারছি না, এবার ওঠ হিরে। যখন এই আকাশবাণী শুনলেন না, হিরে লম্ফ জম্প দিয়ে উঠলেন। এক দৌড়ে এই ওড়াকান্দিতে এসে ঠাকুরকে দেখতে চাইলেন। এক ভক্ত বলছেন, তুমি ঠাকুরকে দেখতে চাও? ঠাকুর ঘরের পিছনে আছে, যাও দেখো গিয়ে। বলছে কেন? বলছে ঠাকুরের অনেক যন্ত্রণা হচ্ছে, ঠাকুর ভালো নেই, সকল ভক্ত এই ঠাকুরকে নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছে, যাও তুমি দেখবে। হীরামন ধীরে ধীরে ঠাকুরের কাছে গিয়ে বলছেন, ঠাকুর, ওগো ঠাকুর, তোমার কি হয়েছে? বলছে, হিরে, আমার কিছু হয়নি রে বাপ, আমার কিছু হয়নি। তবে আমার ভাইরা বলছিল তোমার নাকি যন্ত্রণা হচ্ছে। বলছে, হচ্ছিল হিরে, আমার যন্ত্রণা হচ্ছিল। বলছে, কোথায় তোমার যন্ত্রণা? বলছে, আমার পিঠে। ওই ঘিরে দাঁড়ানো ভক্তরা বলছে, হিরে, তুমি আসো, একবার দেখে যাও ঠাকুরের পিঠের অবস্থা কি। যখন হীরামন পিছনে গিয়ে দাঁড়ালেন না, দেখছেন তার পিঠে কে যেন লোহা পুড়িয়ে সেক দিয়েছেন, পুরো পিঠটা জ্বলে পুড়ে গেছে। হীরামনের বুঝতে আর বাকি রইল না। হীরামন বলছে, ঠাকুর, ওগো ঠাকুর, তোমার এত দয়া, এত করুণা, একজন সাধারণ ভক্তের কষ্ট তুমি নিজে ধারণ করলে ঠাকুর। ঠাকুর বলছে, হিরে, শুধু তোর বেলায় নয় রে হিরে, এই জগতে সকল ভক্তের যন্ত্রণা যে আমাকে সইতে হয়। আমি এমনি করে প্রত্যেক যুগে যুগে এসে ভক্তের যন্ত্রণা সহ্য করি রে হিরে। বলছে, ঠাকুর, ঠাকুর, তোমাকে আর যন্ত্রণা সহ্য করতে হবে না, আমি চিরদিনের মতো ছুটি নিয়ে এসে গেছি তোমার কাছে, আমি ওই নরকে আর ফিরে যাব না। আর সেদিন থেকে হিরে আর কোনোদিন ঘরে ফিরল না। হীরামন তিনি হরির কাছে থাকতেন, জয় হরি বলে, গৌর হরি বলে করে লম্ফ জম্ফ দিয়ে হরির চারিপাশে প্রদক্ষিণা করতেন।
হরি জিজ্ঞাসা করতেন, ওরে হিরে, তুই আমাকে নিয়ে কেন বারবার প্রদক্ষিণা করিস? হিরে বলে কি জানেন, ঠাকুর তুমি একদিনে বলেছিলে না এই পৃথিবীটা ঘুরে দেখতে, তাই তো আমি প্রত্যেক দিন প্রতি মুহূর্ত আমার পৃথিবী নিয়ে আমি ঘুরি। যার ভিতরে সমগ্র পৃথিবী সমাহিত, আমি তাকে ছেড়ে কোন পৃথিবী ঘুরতে যাব? তাই তো আমার পৃথিবী নিয়ে ঘুরতে ভালোবাসি। এমনি করে ঠাকুরের করুণা পেয়েছিলেন হীরামন। তেমনি বদন গোসাই, তিনিও পেটে ব্যথা, পালা জ্বর, একদিন পর পর জ্বর হতো, আর ওই জ্বরে তিনি অনেক ডাক্তার ওজা কবিরাজ দেখিয়েছেন, তার জ্বর সারত না। তাই বলছে, গোলককে তোরা নিয়ে গিয়েছিলি ওড়াকান্দি, আমাকেও নিয়ে চল, আমি ওড়াকান্দি যাব। আজ ওড়াকান্দিতে বদন চাঁদ গেলেন। মৃত্যু শয্যায় অবস্থায় খাটে করে, জানেন আমরা যেই জায়গায় আছি এই জায়গায় একদিন খাটে করে রোগী নিয়ে যেতে হতো মালকানগিরি হাসপাতালে। তবে সেই পূর্ববঙ্গে 200 বছর আগে কেমন ছিল? ওই হীরামন এই বদন চাঁদকে নিয়ে গিয়েছিলেন ওই খাটে করে, একটা দড়ির খাটে শুয়ে তাকে 4 জন স্কন্ধে করে ওড়াকান্দিতে রেখে এসেছিলেন। ঠাকুর বলছিলেন, এটা কি শ্মশান ঘাট? তোরা যাকে তাকে রেখে যাস? বদন চাঁদ বলছে, ঠাকুর আমি তোমাকে কষ্ট দেব না, আমি তোমাকে বিরক্ত করব না, শুধুমাত্র একটি বার তোমার চরণ ধরে আশীর্বাদ নিতে চাই। আমি তো মরে যাব, আমি তো আর বাঁচব না, তোমার চরণ ধুলি পাওয়ার আশে আমি এসেছি। তোমার চরণ ধুলি পেলে তারপর যদি আমি মরেও যাই আমার কোনো আপত্তি নাই। তুমি আমার ভাইপো গোলককে ভালো করেছো, আমি ভালো হওয়ার আশায় তোমার কাছে আসিনি, তুমি শুধু আমাকে চরণ ধুলি দাও। ঠাকুর বলছেন, তুই চরণ ধুলি চাস, এই নে চরণ। তখন ঠাকুরের দক্ষিণ পদ ওই বদনের পেটের উপরে রাখলেন। অমনি বদন চাঁদ ঠিক হয়ে গেলেন। আর বদন চাঁদও বললেন, আমি আর গৃহে ফিরে যাব না, যতদিন থাকবো আমি তোমার কাছেই থাকবো। বলছে, তুই পারবি আমার কাছে থাকতে? বলছে, আমি হ্যাঁ পারবো তো। বলছে, এখানে থাকলে হরি নাম করতে হবে। বলছে, আমি করব হরি নাম, তবু আমি ওই নরকে যাব না, ওই বিষয় ভোগ বিলাসে আর ফিরে যাব না, সেইখানে যন্ত্রণা ছাড়া আর কিছু না। সকলেই আমার কাছে পেতে চায়, কেউ আমাকে কিছু দেয় না, আমি ওই দুনিয়ায় আর ফিরে যাব না। তুমি হরিনাম করতে বলছো, আমি আজ হতে হরিনাম করা শুরু করব। তিনি 500 বার একবার শ্বাস প্রশ্বাসে হরিনাম করতেন। 500 বার। দাপর যুগে যবন হরিদাস তিনি 300 বার হরিনাম করেছিলেন। তাই তিনি হরিদাস হয়েছিলেন, হরির দাস হতে পেরেছিলেন।
আমরা কবার নাম করি আমাদের নিজেদের কাছে প্রশ্ন করতে হবে। তাই একদিন হরিচাঁদ আর বদন চাঁদের ভিতরে কোনো পার্থক্য রইল না। যদি কোনো রোগী আসতেন না ঠাকুরের কাছে, ঠাকুর বলতেন আমার কাছে নয়, তোদের মুক্তি পেতে হলে আমার বদনের কাছে যা। বদন বলতেন ঠাকুর তুমি এত বড় বোঝা কেন আমাকে বইতে দিচ্ছ, তোমার কাজ কি আমি করতে পারি? বলছে ওরে বদন, বদনে আর এই হরিতে আমি তো একাকার করে রেখেছি। তাই তো হরিচাঁদের পাশে বদনের পাশে চাঁদ দিয়েছেন। যেমন হরিচাঁদ তেমনি বদন চাঁদ। জানেন এই পাগলরা কি করতে পারে? আর হরি নামের নিন্দা করলে, হরি ভক্ত কৃষ্ণ ভক্তের নিন্দা করলে কি হয়? একদিন মৃত্যুঞ্জয়ের মা সুভদ্রা দেবী তিনি বাড়িতে গোবর ছড়া দিচ্ছিলেন। তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন, কৃষ্ণকে তিনি ভালোবাসতেন, কৃষ্ণ নাম করতেন এবং তিনি মালা জপ করতেন, নিতাই নিতাই বলে ডাকতেন, মহাপ্রভু গৌরাঙ্গকে স্মরণ করতেন এবং তিনি কাহারও রান্না প্রসাদ পেতেন না, নিজে রান্না করে প্রসাদ পেতেন। তাই প্রভাতে সব কাজ ছেড়ে একটুখানি কাজ বাকি ছিল, অর্থাৎ সেই গেটের সামনে, গেটের দরজায় একটু গোবর ছড়া দেবে। তাই একটা বালতিতে গোবর গুলিয়ে একটা ঝাঁটা হাতে নিয়ে ওই সামনে গিয়েছেন আর গোবর ছড়া দেবেন। ইতিমধ্যে গোলক পাগলের আগমন। ওই রাস্তা ধরে গোলক যাচ্ছিলেন, মাকে দেখে গোলকের ভক্তি উৎপন্ন হলো। তাই মাকে একটা প্রণাম করবার জন্য মায়ের দিক এগিয়ে গেলেন। মাকে ষষ্ঠাঙ্গ প্রণাম করছেন, পায়ে হাত দিয়ে গোলক শুয়ে পড়লেন এবং চোখের জল দিয়ে মায়ের পা ধুয়ে দিলেন। অবশিষ্ট যা ছিল পায়ে সব চেটে তিনি খেয়ে নিলেন। ওই সুভদ্রা দেবী কি বলছিলেন জানেন? তিনি বলছেন তোর এত ভক্তি, ভণ্ডামি করিস, মেয়ে ছেলের পা চাটিস, হরি ঠাকুরের ভক্ত তোরা, এত তোদের যদি প্রবল ভক্তি আর মেয়ে ছেলের পা চেটে নোংরা চেটে খাচ্ছিস, এত ভক্তি দেখাচ্ছিস, যদি খেতে হয় খেতে পারিস, যদি এই গোবর গলা খেয়ে দেখা, খেতে পারবি? গোলক বলছে হ্যাঁ মা, আমি খেতে পারবো, তুমি যদি আমাকে দাও আমি নিশ্চয়ই খাবো। তখন ওই সুভদ্রা দেবী মৃত্যুঞ্জয়ের মা বালতি ধরে ঢেলে দিচ্ছেন, আর গোলক দু হাত পেতে সেই গোবর গলা হাতে নিয়ে মুখ দিয়ে এক চুমুকে এক বালতি শেষ করে দিলেন। শেষ করে দিয়ে তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন, লম্ফ জম্ফ দিয়ে জয় হরি বলে গৌর হরি বল করে ওই গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে গেলেন।
আর মৃত্যুঞ্জয়ের মা সুভদ্রা দেবী কি করলেন, তিনি হাত পা ধুয়ে তার সময় হয়ে গেছে, ওই ঘরের ভিতরে গিয়ে মালাটি হাতে নিয়ে যেই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করছেন, নিতাই নিতাই করে ডাকছেন, অমনি তার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। যতবার নিতাই নিতাই করে ডাকছেন ততবার যন্ত্রণা যেন বেড়ে যাচ্ছে, ছটফট করছে। নিজের কন্যা জানকীকে ডেকে বলছে, জানকী মা, আমি যে মরে যাব, তুই একটু জল নিয়ে আয় আমার কাছে। জল আনতে আনতে কয়েকবার বমি করে ফেললেন। ওই বমিতে কি বেরোলো জানেন? গোবর গোলা। যেই গোবর গোলা পাগলকে খাইয়েছিল, সেই গোবর গোলা আজ ওই সুভদ্রা দেবীর মুখ হতে বিগলিত হচ্ছে। জানকীর বুঝতে আর বাকি রইল না। ধীরে ধীরে সুভদ্রা দেবী কাতর হয়ে পড়ল। কখনো মূর্ছিত হয়ে যাচ্ছে, কখনো সজ্ঞানে আসছে, কখনো যন্ত্রণায় ঘরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত গড়াগড়ি খাচ্ছে। অমনি কাশেশ্বরী, মৃত্যুঞ্জয়ের স্ত্রী কাশেশ্বরী ছুটে গেলেন তার স্বামীকে ডাকতে, মৃত্যুঞ্জয়কে ডাকতে। মৃত্যুঞ্জয় ঘরে এলে দেখছেন মায়ের এমতো অবস্থা। মৃত্যুঞ্জয় ব্যস্ত হয়ে পড়ল। যদি সন্তানের সামনে কোনো মা যদি ছটফট করে, সন্তান সইতে পারে না। কোনো মায়ের সামনে যদি সন্তান ছটফট করে, মাও সইতে পারে না। আজ মৃত্যুঞ্জয় ব্যাকুল হয়ে পড়ছে, কি করবেন ভাবতে পারছেন না। তিনি তড়া করে ঘরের থেকে বেরিয়ে যাত্রা করলেন ডাক্তার ডাকবেন বলে। জানকী মৃত্যুঞ্জয়ের ভগ্নী ডেকে বলছেন, দাদা, ও দাদা, তুমি কোথায় যাচ্ছ? বলছে, বোন, আমি তো ডাক্তার ডাকতে যাচ্ছি মায়ের জন্য। তুই ক্ষণকাল মায়ের দিকে দেখিস, আমি এখনই ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। জানকী বলছে, না দাদা, না, তুমি এই ভুল করো না। ডাক্তারের কাজ নয়, এই রোগ ডাক্তারে সারাতে পারবে না। বলছি, কেন কেন বোন, তুই এমন কথা কেন বলছিস? বলছে, তুমি জানো দাদা, আজ পাগল এসেছিল, গোলক পাগল আমাদের বাড়ির সামনে এসেছিল। মা ওই পাগলকে গোবর গোলা খাইয়েছে। পাগল খেয়েছে গোবর গোলা, বমি করছে আমাদের মা। তুমি বুঝতে পেরেছো? তুমি যদি ডাক্তার ডাকতেই হয়, সেই পাগলকে ডেকে নিয়ে আসো। ওই পাগল এই রোগ ঠিক করতে পারবে। হরি বল, হরি বল। মৃত্যুঞ্জয় ছুটে গেলেন পাশের গ্রামে। পাশের গ্রাম নিজরাতে গিয়ে ওই পাগলকে পেলেন। নিজরা নামের একটা গ্রাম আছে, ওই গ্রামে পাগল হরি নাম কীর্তন করছেন। পাগলের বেশ কেমন ছিলেন? পাগলের বেশ কেমন ছিল? গায়ে কাদা মাটি ভরা ছিল, কাদামাটি ভরা ছিল, এবং তার পরনে একটা ছেঁড়া কাঁথা। একটি দুঃখিনী মা তার সন্তান হয় না বলে সে স্তন পান করাচ্ছেন পাগলকে।
যদি কোনো মা পুত্র স্নেহে যদি ওই পাগলকে স্তন পান করাতেন, তার গর্ভে সন্তান আসতো। তাই ওই মা স্তন পান করাচ্ছিলেন, এমনি সময় মৃত্যুঞ্জয় গিয়ে বলছে, পাগল পাগল, আমার বাড়িতে তোমার এক্ষুনি যেতে হবে। বলছে, কেন কেন যাব আমি তোর বাড়িতে? পাগল ধমকি দিচ্ছেন, বলছে, আমার মা গোবর গোলা বমি করছে, এখন তখন মারা যেতে পারে, তুমি তাড়াতাড়ি করে আমার সঙ্গে চলে এসো। বলছে, আমাকে সবাই পাগল বলে, কিন্তু আমি অত বড় পাগল নয়। আমি তোমার কথায় তোমার বাড়ি যাব। একবার গিয়েছিলাম আর তোমার মা আমাকে গোবর গোলা খাইয়েছিল, আমি আবার যাব গোবর গোলা খেতে, অত বড় পাগল নয়। বলছে, না পাগল, তুমি চলো, আমি তো সন্তান, আমি তো মায়ের যন্ত্রণা সইতে পারি না, তাই তো তোমার কাছে ছুটে এসেছি, তুমি চলো পাগল। অনেক অনুনয় বিনয় করে পাগলকে বাড়িতে নিয়ে এলেন। যখন নিয়ে এসেছেন না, ওই মৃত্যুঞ্জয়ের মা সুভদ্রা দেবী তখন উঠতে পারছেন না, তার ভিতরেও পাগলের কাছে গড়াতে গড়াতে গিয়ে চরণ ধরে বলছেন, পাগল, তুই আমাকে ক্ষমা করে দে বাপ, আমি তোকে চিনতে পারিনি, তোকে আমি বুঝতে পারিনি। হরিভক্তকে যদি কেউ অশ্রদ্ধা করে, কেউ যদি গালাগালি করে, কেউ যদি অভক্তি করে, তার পরিণাম এত ভয়ঙ্কর হতে পারে আমি কোনোদিন ভাবতে পারিনি। তুই আমাকে ক্ষমা করে আমাকে ভালো করে দে। হরি বল। পাগল বলছে, আমি কে তোমাকে ভালো করার? তোমাকে যে ভালো করতে পারে সে তো ওরা কান্দি থাকে, আমার হরি ভালো করতে পারে। তোমার যদি ভালোই হতে হয় আমার হরির কাছে যাও, সে তোমাকে ভালো করবে। আমি কি ভালো করার ঠিকা নিয়েছি? বলছি, পাগল, ওরে পাগল, তুই আমাকে ক্ষমা করে দে। অনেক যখন কান্নাকাটি করলো, মৃত্যুঞ্জয় কান্নাকাটি করছে, মৃত্যুঞ্জয়ের স্ত্রী কাশেশ্বরী কান্নাকাটি করছে, তার ভগ্নী জানকী কান্নাকাটি করছে, সকলের কান্নাকাটি করুন শব্দে আজ পাগলের মনে বিগলিত হয়ে বলছে, ঠিক আছে, এই একটি বার আমি ক্ষমা করে দিলাম। তুমি আমার মা, তুমি খাইয়েছিলে অমৃত, আমি অমৃত পান করেছি, তুমি আমাকে খাওয়াচ্ছিলে গোবর গোলা, এটা তুমি বুঝেছো, তাই উল্টি করেছো, বমি করেছো, ওই বমিতে গোবর গোলা বের হয়েছে। আমি তো গোবর গোলা খাইনি, আর যদি গোবর গোলা খেতাম পেটে ব্যথা তো আমার হতো, আমার তো পেটে ব্যথা হয়নি, পেটে ব্যথা তো তোমার হয়েছে। তো জীবনে কোনোদিন কোনো ভক্তকে অশ্রদ্ধা অভক্তি করবে না। এই ভক্তদের যদি নিন্দা করা হয়, তাদের অসম্মান করা হয়, তার পরিণতি এমনি করেই হয়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এমনি করে ঠাকুর দ্বাদশ পাগল সঙ্গে বহু লীলা করেছেন
এবং জীবকে অকামনা প্রেম ভক্তি দিয়ে গেছেন। নিজে চাষ করেছেন নাঙল ধরে, নিজে ব্যবসা করেছেন। এই মানুষদের এই নিচু জাতি নিচু কুলকে উঁচু করার স্বপ্ন দেখে তিনি নিজে কর্ম করে জীবকে শিখিয়ে গেছেন। তাই আজ আমরা কর্ম করছি। বহু ভক্তের সঙ্গে লীলা করেছেন, আর লীলা করে শেষে তিনি লীলা সম্বরণ করবেন বলে মনে মনে চিন্তা করছেন।